যেহেতু অভিষেকদার সাথে সোনারপুর সহ বিভিন্ন জায়গায় লড়াই করছি, মিথ্যা মামলায় আমার রাজনৈতিক সহকর্মীদের যেমন ফাঁসিয়েছে, আমি কালকেরই ফেসবুক লাইভে বলেছি এসটিএফকে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, কারণ শুভেন্দু অধিকারী আমাকে চেনে যে আমি কী টাইপের লড়াই করি। সেই সময়ও লড়াই করে জেল কেটেছি, আমার বাড়ি পুলিশ ঘিরে রেখেছিল, কালকেরও সারা রাত তল্লাশি করেছে, আমি জেনে বুঝে এসেছি। আজকেরও অভিষেকদার 2022 সালের মামলা এখন কেন করতে কি মনে হচ্ছে? এর তো রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত জানেন আপনারা। এই মামলায় আমার কোনো সম্পর্ক নেই, তার কারণ আমি তখন ছিলাম না, আমি এলাকায় ছিলাম না, আমি শিক্ষককে নিয়ে লড়াই করি, ফেসবুকেই বলে দিয়েছিলাম। কিন্তু এই লড়াই জারি থাকবে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো। আমাকে প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রবাদী মুসলিম হতে, বিক্ষুব্ধ তৃণমূলের সাথে থাকতে, আমি বলেছি না, থাকবো না। আরে এটা তো উঠে পড়েন আপনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, সে লড়াই করবো, তাতে জেলে কোথায় গেল? এ লড়াই জারি থাকবে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলমেট দেওয়া থেকে নিয়ে গিয়েছিলাম আমি, বিভিন্ন জায়গায় যাচ্ছিল, ভাড়া দিচ্ছিল, হেনস্থা করছে, ফলে এ লড়াই জারি থাকবে। পুরোনো মামলা মিথ্যা মামলা। जन कल्याण शिविर 15 जून से 17 जून 2008 सरकारी योजनाओं के आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।